ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন হলো তোমাদের থেকেই আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রী একজন আরেকজনের অঙ্গ হিসাবে ইসলাম নির্ধারণ করে দিয়েছে, অর্ধাঙ্গিনী। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, একজন আরেকজনের পোশাক বলেছেন, লিবাস বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। তো স্বামী স্ত্রী ভাবে যদি দুনিয়াতে বসবাস করা হয় তাহলে উপকার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা, তুমি স্বামী তুমি স্ত্রীর কাছে যে মনের প্রশান্তি গ্রহণ করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, আল্লাহ তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করে দিয়েছেন, দয়া তৈরি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে গবেষকদের অনেক নিদর্শন আছে। যারা বাস্তবে গবেষণা করে, বাস্তবে যাদের মাথা পরিষ্কার, মাথায় স্পষ্ট ধ্যান ধারণা বুদ্ধি বিবেক কিছু আছে, তারা বুঝবে যে দুনিয়া এটা চলবে হলো পরিবারের মাধ্যমে, সুন্দর পারিবারিক মাধ্যমে চলবে। এই পরিবারের মাধ্যমে স্বামীর মনও ভালো থাকবে, স্ত্রীর মনও ভালো থাকবে। তিরমিজি শরীফের 1084 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের বিনির্মাণের একটা সুন্দর পন্থা দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, হে মেয়েদের অভিভাবকরা তোমরা শোনো, যখন তোমাদের কাছে এমন কোন যুবক বিবাহের প্রস্তাব নিয়ে আসবে যার দিনও ভালো চরিত্রও ভালো, সে ইসলাম অনুযায়ী চলে, তার চরিত্র ভালো, তখন তোমাদের জন্য জরুরি হলো ফাযাউইজুহু, তোমরা এই যুবকের সাথে, এই সৎ যুবকের সাথে তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে বিবাহ দিয়ে দাও। যদি সৎ এবং মুমিন দেখে বিবাহ না দাও তখন কি হবে? ইল্লা তাফআলু, যদি তোমরা এটা না করো তাকুন ফিতনাতুল ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, তাহলে জমিনে ব্যাপক ফিতনা এবং ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হবে। যখন যুবকরা দেখবে যে আমাদের চরিত্র সুন্দর হলে, আমাদের দিনদারি ভালো থাকলে আমাদের কাছে মেয়ে বিবাহ দেওয়া হচ্ছে না, মেয়ে বিবাহ দেওয়া হচ্ছে যার কাছে টাকা আছে, যতই সে নষ্ট হোক, যতই সে গুন্ডা হোক, যতই পান্ডা হোক, টাকা থাকার কারণে যদি তার কাছে বিবাহ দেওয়া হয়, সমাজের অন্যান্য যুবকরাও আগ্রহী হবে যে আমিও টাকা অর্জন করি, গুন্ডা হই পান্ডা হই সেটা আলাদা বিষয়, টাকার মাধ্যমেই ভালো বউ পাওয়া যায়। এই ক্ষেত্রে ইসলাম সংস্কার দিয়েছে যে তোমরা দুই ভিত্তিতে বিবাহ দিবে। একটা হলো ছেলের চরিত্র ভালো, টাকা পয়সা বেহিসাব নষ্ট করে না, যথাযথ যেখানে যেভাবে টাকা খরচ করার দরকার সেভাবে টাকা খরচ করে, যেভাবে টাকা উপার্জন করার দরকার সেভাবে টাকা উপার্জন করে, দিনদারির কারণে সুন্দরভাবে টাকা উপার্জন করবে, ভালো চরিত্র হওয়ার কারণে টাকা অপচয় করবে না। তাহলে কোনো ছেলে যদি সঠিকভাবে উপার্জন করে এবং বেহিসাব খরচ না করে, সেই ছেলে অবশ্যই সফলকাম হবে এবং সেই ছেলের পরিবারে একটা মেয়ে এসে শান্তিতে থাকতে পারবে। এই দুই চরিত্র থাকলেই একটা মেয়ে এই ছেলের ঘরে সুন্দর শান্তিতে বসবাস করতে পারবে। তাহলে এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো ছেলে ছেলেতে যে বিবাহ, এই বিবাহ বিষয় ইসলাম নিষেধ করে দিয়েছে। অতীতে লূত আলাইহিস সালামের জাতি এটা ব্যাপক শুরু করেছিল, তাদেরকে ব্যাপক শাস্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে সূরাতুন নামলের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন, লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার কওম, তোমরা স্পষ্ট দেখেও তোমরা ফাহিশা কাজে, তোমরা অশ্লীল কাজ করছো, ছেলেতে ছেলেতে যে বিবাহ করছো এটা তো একটা অশ্লীল কাজ, নিষেধ করে দিলেন। কিন্তু তার কওমরা তার নিষেধ শুনলো না, তাকেই এলাকা থেকে বের করার জন্য ব্যাপক ষড়যন্ত্র করলো। লূত আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে ওই এলাকা থেকে বের হয়ে আসলেন, তাদের উপরে পাথর এসে এবং তাদেরকে আকাশে উঠিয়ে নিয়ে উল্টিয়ে দেওয়া হলো। দুই শাস্তি হয়েছিল, প্রত্যেকের নামে পাথরে লেখা ছিল, ওই পাথর এসে তার গায়ে লেগেছে, সে শেষ হয়ে গেছে এবং আকাশে নিয়ে উল্টিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে সূরাতুল হিজরের
74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার উপরের অংশকে আমি নিচের অংশ করে দিয়েছি। যেটা উপরে ছিল ওইটাকে আকাশে নিয়ে উল্টে নিচের অংশ করে দিয়েছেন, যেখানে বর্তমান মৃত সাগর অবস্থিত। নিচে চলে যাওয়ার কারণে সেখানে পানি উপরে চলে আসছে, তাদের উপরে পানি, এটাকে বর্তমান মৃত সাগর বলা হয়। বর্তমান যে ইসরায়েল খবিজ দেশ, সেখানে এই মৃত সাগর অবস্থিত। এবং সাথে আরেকটা শাস্তির কথা বলেছেন, ওয়া আমতারনা আলাইহা হিজারা, এবং তাদের উপর আমরা পাথর নিক্ষেপ করেছি, মিন সিজ্জিল, প্রত্যেকটা পাথরে লেখা ছিল এটা কার গায়ে যে লাগবে। অর্থাৎ এই জাতির প্রত্যেক সদস্যই ছিল খারাপ, প্রত্যেক সদস্যের নাম আল্লাহ তাআলার কাছে ছিল, নাম ধরে ধরে প্রত্যেককে তাক করে এটা নিক্ষেপ করা হয়েছে, যাতে করে একজনও বাদ না যায়। এত মারাত্মক একটা অপরাধ, এই অপরাধকে বর্তমান মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। এতই খারাপ দিকে আমাদেরকে গণতন্ত্র নিয়ে যাচ্ছে, আমরা ভেবেও কুল পাচ্ছি না, এতই খারাপ। যুবক মানুষ মনে করতেছে হয়তো এতেই শান্তি রয়েছে, এতেই মনে হয় আমার স্বাধীনতা অর্জন হয়ে গেল। একজন কবি তাদের এই অবস্থা দেখে সুন্দরভাবে বুঝিয়েছেন যে, খেয়াল করো তোমার এই অবস্থান আসলে ঠিক কিনা, তোমার অবস্থানটা ভুলও হতে পারে। একটু আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক দিয়েছেন, একটু বিবেকটা খাটাও, দেখো না তুমি ভালোর উপরে আছো না খারাপের উপর আছো। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। এখন তো বয়স 20, 25, 30, যখন বয়স তোমার 40-50-এ গড়াবে, তখন যে দেখবে তোমার সারা জীবনের যে অর্জন শেষ হয়ে গেছে, তোমার স্বাস্থ্য শেষ হয়ে গিয়েছে, তোমার সম্পদ শেষ হয়ে গিয়েছে, তোমার শরীরের শক্তি শেষ হয়ে গিয়েছে, তোমার যৌবন শেষ হয়ে গিয়েছে। এতদিন চেষ্টা করে তুমি একজন তোমার সহধর্মিণী হিসাবে স্ত্রী পাওনি, তোমাকে যে কষ্টের সময় দেখাশোনা করবে, তোমার খাবার দাবারের ব্যবস্থা করবে, এমন তোমার কোনো ছেলে সন্তান নেই যে ছেলে সন্তান তোমার দেখাশোনা করবে, তোমার উপার্জন করে দিবে। এমন কোনো মেয়ে সন্তানও নেই যে মেয়ে সন্তানের বাড়িতে যে তুমি আশ্রয় নিবে। যখন তোমার বয়স 50-60 হয়ে যাবে, তোমার যখন সবকিছু শেষ হয়ে যাবে, তোমার তো ওই পথের ধারে ফুটপাতে যে শুয়ে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে এই অধপতন থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থেকে সতর্ক করেছেন যে কোনো কওমে যদি অশ্লীলতা ছড়িয়ে যায়, তাহলে সেই কওমের অবস্থা খুবই খারাপ আছে, তাদের ভিতরে অনেক ধরনের রোগ ছড়িয়ে যাবে। বর্তমান বিভিন্ন মহামারী ছড়াচ্ছে, চীন থেকে, আমেরিকা থেকে, ভারত থেকে বিভিন্ন ধরনের মহামারী ছড়িয়ে যাচ্ছে। কেন ছড়াচ্ছে? তাদের মাঝে অশ্লীলতা ব্যাপক হওয়ার কারণে। আপনি পাশের দেশ ইন্ডিয়ার কি সুন্দর পরিবেশ দেখেন না? তাদের পত্রিকার হিসাবে প্রতি সেকেন্ডে একজন মহিলা ধর্ষণ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। এটা হলো হিসাবের কথা, আর 84 রয়েছে হিসাবের বাইরে। তাহলে কি পরিমাণ অশ্লীলতা সেখানে ছড়িয়ে গিয়েছে। চীনের অবস্থা দেখেন, সেখানে স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে বিবাহের পর যেটা আগে করতে হয়, স্কুলে নিয়ে এসে ছেলে মেয়েদেরকে সেটা ওপেনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে করে বিবাহের পরবর্তী জীবন সম্পর্কে সে স্বচ্ছ ধারণা, সঠিক প্রস্তুতি নিতে পারে। এত মারাত্মক বিষয়। এই যে করোনা মহামারী যেটা ছড়িয়েছিল, এটা চীন থেকে শুরু হয়েছিল। এমন এমন মহামারী শুরু হচ্ছে যে মহামারীর কথা আগে কেউ শুনেনি।